সাদাকাতুল ফিতর গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতরটা প্রত্যেক রোজাদারের উপর এটাকে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। তো এই বছর আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ঘোষণা এসেছে এবং ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে যেটা সিদ্ধান্ত এসেছে সাদাকাতুল ফিতরের, সেটা হলো সর্বনিম্ন সাদাকাতুল ফিতর গম দিয়ে দিলে 110 টাকা সর্বনিম্নটা। জব দিয়ে যদি দেয় তাহলে 595 টাকা। খেজুর দিয়ে যদি দেয় তাহলে 2475 টাকা। কিশমিশ দিয়ে যদি দেয় 2640 টাকা। পনির দিয়ে দিলে 2805 টাকা। এইভাবে ওনারা এই দ্রব্যগুলির বাজার দর যাচাই করে ওনারা এই স্কেলটা ওনারা ঘোষণা দিয়েছেন। তো আমরা সাদাকাতুল ফিতর সকলেই 110 টাকা দিব, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি বর্তমানে 1 কোটি টাকার মালিক, আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন 2805 টাকা সর্বোচ্চটা। আর যিনি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অপরের কাছে হাত পাততে হয় না, নিজের কাছে যা আছে সেটা নিয়ে মোটামুটি ভাবে চলে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ওনারা 110 টাকায় যাবে। আপনারা যারা আল্লাহ তাআলা আপনাদেরকে প্রশস্ততা দিয়েছে সম্পদের, আপনারা যেই ভালো অ্যামাউন্টের যে স্কেলটা আছে সেটা দিয়ে আপনারা সাদাকাতুল ফিতর আদায় করবেন। আর এই সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা কেন ওয়াজিব করলেন? যে এটা হলো আমার রোজার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি সংগঠিত হয়ে গেছে, ওই সমস্ত ভুল ত্রুটির ক্ষতিপূরণের জন্য আল্লাহ তাআলা এটা আমাদের উপর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। এবং তুহমাতাল লিল মাসাকিন, এই 30 দিন অথবা 29 দিন রোজা রাখার পরে আমাদের মাঝে একটা আনন্দ আসবে। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদারের দুইটা আনন্দ। যেদিন আমরা ঈদুল ফিতর ঘোষণা হয়ে যায় আমাদের দেশে এবং আমরা রোজা ভেঙে ফেলি আর রোজা না রাখার সিদ্ধান্ত নিই, তখন আমাদের মাঝে একটা আনন্দ আসে, সেটা হলো ঈদের আনন্দ। এই আনন্দে আমরা যারা সামর্থ্যবান, আনন্দের যত উপকরণ আছে সবকিছু আমরা আমাদের টাকা দিয়ে আমরা কেনাকাটা করে একটা ভালো আনন্দমুখর পরিবেশে আমরা উদযাপন করতে পারি। কিন্তু যাদের টাকা পয়সা নেই, তাদের আনন্দের বিষয়টাকে যাতে আঞ্জাম দেওয়া যায় আমাদের মাধ্যমে, তো আল্লাহ তাআলা আমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। আমরা গরিবদেরকে দিয়ে দিব, তারা এটা দিয়ে তাদের একেবারে যেটা প্রয়োজন মোটামুটি ভাবে সেটা তারা ক্রয় করে নিয়ে তারাও এই আনন্দে কি হবে, শরীক হবে। ঈদের দিন যদি তারা একেবারে নিঃস্ব থাকে, তাদের ঘরে আমাদের দেশীয় যেটা সেমাই চিনি যদি না থাকে, একটু মোটামুটি বেশি দামি না হলেও একটু অল্প দামের কাপড় চোপড় তাদের গায়ে, বাচ্চাদের গায়ে, গরিবের ছেলেদের গায়ে না আসে, তো তাদের আনন্দটা ফিকে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ব্যালেন্স রক্ষা করে দিলেন। এটা আমাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। আমরা এই সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই আমরা এটা আদায় করে দেব। এখন থেকে আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। কারণ আপনি যে সাদাকাতুল ফিতরটা দিবেন, এটার মধ্য দিয়ে গরিব ওই দিন আনন্দ করার জন্য কি করবে, ব্যবস্থা করতে হবে। আপনি যদি ঈদের দিন দেন তো সে কিনবে কখন, আনন্দ করবে কখন? আপনি যদি 5-6 দিন আগে দিয়ে দেন, তাহলে সে তার কোনো কাপড় চোপড় কিনার থাকলে কিনলো, একটা শার্ট কিনার থাকলে কিনলো, একটা গেঞ্জি কিনার থাকলে সে কিনলো, একটা টুপি কিনার থাকলে ঈদগাহে আসার জন্য সে কিনতে পারলো। এই জন্য যত আগে সাদাকাতুল ফিতর আদায় করা যায় ততই
আমাদের জন্য ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাদাকাতুল ফিতরটা অবশ্যই ঈদের 5-6 দিন আগে, এখন থেকে তো দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঈদের 5-6 দিন আগে অবশ্যই আদায় করে দিবেন, যাতে করে গরিবরা পেয়ে তাদের যে প্রয়োজনীয় ন্যূনতম প্রয়োজন আছে সেটা তারা সারতে পারে। এটা অবশ্যই সকলে খেয়াল রাখবেন এবং সবাইকে এটার প্রতি উৎসাহিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজাগুলিকে কবুল ও মঞ্জুর করেন, আমাদের তারাবিকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।